আচ্ছা, এবার আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে চিকেনের রেসিপি। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার তাতে আমি 3টে লেগ পিস নিয়ে নিলাম। লেগ পিসগুলো কেমনভাবে কেটে রেখেছি দেখুন, একদম ফাঁক ফাঁক করে কেটে রেখেছি। তাতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো। এখানে যেহেতু 3টে আছে তাই আমি 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দেবো 1/2 চামচ মতো। আদা বাটা দিয়ে দেবো 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, মিট মশলা দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো টেস্টের জন্য, একটু দই দিয়ে দেবো, লেবুর রস দিয়ে দেবো 1 চামচ মতো, আর কাসুরি মেথি দিয়ে দেবো, আর সাদা তেল দিয়ে দেবো। এবার এগুলো আমি সব মাখিয়ে নেবো ভালোভাবে। এবার দেখুন, বাইন্ডিংয়ের জন্য আমি দেবো একটু কর্নফ্লাওয়ার। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকনা দিয়ে এবার রেখে দেবো। এবার দেখুন 2 ঘন্টা বাদে আমি এটাকে নিয়ে ফিরে এসেছি। দেখুন চিকেনটা কত নরম হয়ে গেছে, একদম খুব সুন্দর ফেঁপে নরম হয়ে গেছে। এবার দেখুন আমি এই লেগ পিসগুলো একটা একটা করে এর উপরে রাখলাম। মশলা মাখানো আছে একদম। ভালো করে মশলাগুলো গায়ে লাগিয়ে দেবো। এবার দেখুন আমি একটা গোলা তৈরি করব, তাতে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো দিতে হবে, যতটা মাংস আছে সেরকম অনুযায়ী দিতে হবে। চাল গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো মিট মশলা অল্প, আর একটা ডিম। এবার এটাকে আমি ভালোভাবে ফিটিয়ে নেব। দেখুন এটা গোলা হয়ে গেছে। এই বিস্কুট গুঁড়োটাও আমি নিয়ে নিয়েছি এর সাথে। এবারে দেখুন এই গোলাটা আমি আস্তে আস্তে এর উপরে দিয়ে দেবো চামচে করে করে। বিস্কুট গুঁড়োটা এর উপরে দিয়ে দেবো, ভালোভাবে দিয়ে একটা পাশ ভালোভাবে আমি এরকমভাবে চেপে দেবো। আবার এরকম অল্প অল্প করে এই ফাঁকগুলোতে দিয়ে দিলাম, যেগুলো কাটা অংশ আছে প্রত্যেকটাতেই। আমি আবার বিস্কুট গুঁড়ো এর উপরে দিয়ে দেবো। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন, আমি এখানে বিস্কুট গুঁড়োরই ব্যবহার করেছি। এবারে দেখুন হাতে করে আমি এটাকে তুলে নেব। একটা পাত্রে রেখে দিলাম। দেখুন সবগুলো হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবারে দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিলাম। এবার দেখুন উল্টে পাল্টে এরকম করে ভাজতে হবে, একটু হালকা হাতে একটু উল্টে দিতে হবে। আর একটু কম আছে ভাজবেন, না হলে ভেতর পর্যন্ত ভাজা যাবে না। এবার দেখুন ভাজা হয়ে গেছে একটা, এরকমভাবে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন।